হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে গণিত বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটে কথাকে দিয়েছে 1/3 যোগ 1/9 যোগ 1/18 সমান কত। 1/3 যোগ 1/9 যোগ 1/18। তো হরগুলোকে আমাদের লসাগু করে নিতে হবে। 3 দিয়ে দিচ্ছি, 3 অক্ষে 3, 3 তিরিকা 9, 3 ছাড়া 12। দেখো আর যাবে না, তাহলে আমরা লসাগু পেলাম। সুতরাং 3 গুণ 3 গুণ 4, 3 4 12, 3 12 36। আর এখানে 36 লিখবো। এবার 3 দিয়ে 36কে ভাগ করে দেখি কত হয়। 3 12 36, তাহলে 12, 12 সঙ্গে এই 1 গুণ করব, তাহলে 12 কে হবে 12, যোগ 9 দিয়ে 36কে ভাগ করলে 3 4 নং 36, তাহলে 4 কে 4, আর 18 দুগুণই 36, তাহলে উপরে 2। দেখো 12 4 16 17 18, তাহলে আমাদের এসছে হচ্ছে উপরে 18 আর নিচে 36। এবার এটাকে কাটো, 18 কে 18 আর 18 দুগুণই 36, তাহলে উত্তরটি হবে 1/2। খদাক শূন্যস্থান পূরণ করো। 9 7 হলো একটি ড্যাশ ভগ্নাংশ, এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। হর থেকে লব যদি বড় হয় তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। পরেরটি দেখো 23/5 ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তো 23 দিয়ে 5 ভাগ করবো, 4 5 20, বিয়োগ করলে পাচ্ছি 3, তাহলে 4 পূর্ণ 3 5। ঘ দাগ 4 যোগ 1/5কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 4 নিচে কিছু নেই, মানে 1 ধরে নিচে 1 আর 5 লসাগু হবে 5। তো 1 দিয়ে 5 ভাগ করলে 5, 4 5 হবে উপরে 20, যোগ 5 কে 5, 1 আর 1 সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে এটা যোগ করলে পাবো 21, 21 5। কুমোদাক শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাগ 4, তো উত্তরটি হবে পরিসীমা ভাগ 4। তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য পরিসীমা ভাগ 4 করতে হয়। সূত্র হলো পরিসীমা ভাগ 4। দাগ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 15 মিটার। বাগানটির চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন? তাহলে বাগানটির চারিদিকে বেড়া দিতে বলেছে, কত মিটার বেড়ার প্রয়োজন হবে? তো চারিদিকটা, অর্থাৎ আমাদেরকে পরিসীমা বের করতে হবে। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ দেয়াই আছে, আমরা শুধু পরিসীমাটা বের করব, তাহলেই আমাদের চারিদিকটা বেড়া দেওয়ার কতটা প্রয়োজন সেটা বেরিয়ে যাবে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 15 মিটার। এবার চারিদিকটা বেড়া দেওয়াতে প্রয়োজন, সুতরাং আয়তাকার বাগানের পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছি 40 আর প্রস্থ পেয়েছি 15, যোগ করলে আমরা পাবো, কিছু নেই মানে কিন্তু গুণ আছে, গুণ 40 আর 15, 55। 2 দিয়ে 55কে ভাগ করলে হবে 110 মিটার। দাগে দেখো সরল করো। প্রথমে গুণ করছি, দেখো 5 × 30, 30 সঙ্গে 4, 5 × 30, তো 30 সঙ্গে 4 গুণ করলে হবে 120। 8 দিয়ে ভাগ করলে 8 × 8, 9 10 11 12, 5 15, 8 × 120
ভাগ 5 গুণ 7, 3 5 15 গুণ 7, 3 7 21। উত্তর হবে 21। পরের অঙ্কটি দেখো, সমান 100 ভাগের 57 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 100 ভাগের মধ্যে 57 ভাগ, তাহলে 100 নিচে হবে, উপরে 57। 100-র মধ্যে 57 ভাগ, তাহলে 100-র মধ্যে 57 উপরে থাকবে। দেখো যেহেতু এটা যদি আমরা ভাগ করি, তাহলে দেখো দুটো শূন্য আছে, তাহলে দু ঘর আগে দশমিক হবে। 1 2, দু ঘর আগে হলে দশমিক, তার আগে একটা শূন্য, তাহলে উত্তর হবে 0.57। পরের অঙ্কটি দেখো, আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য প্লাস হবে প্রস্থ। তোমাদের কাছে শূন্য স্থান পূরণ করো। 213.25 সমান 200 যোগ 10 যোগ 3, 2-এর দশমিকের জন্য 1 আর 2-এর জন্য 0, তাহলে হবে 10 আর 5 আর 100। পরের অঙ্কটি দেখো, বলেছে এই যে সংখ্যাটা আছে এটাকে কথায় প্রকাশ করো। তো দেখো 472, তাহলে লিখো 400 কত আছে 72, দশমিকের পরে আছে 84, তাহলে 8 দশাংশ, যেহেতু দশমিকের আগে 8-এর আগে দশমিক, তাহলে দশমিকের জন্য 1, 8-এর জন্য 0, তাহলে 10 মানে দশাংশ, 8 দশাংশ। আর 4 হবে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা দুটো শূন্য মানে 100, হবে 4 শতাংশ। এরপরে দেখো, ছয় বলেছে 1.25কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো এই অঙ্কটা এখানে করছি। দেখো 1.25, তো দশমিক তুললে নিচে হবে 100, দশমিকের জন্য 1, দুটো সংখ্যা তাই দুটো শূন্য মানে 100। এবার এটাকে 5 দিয়ে কাটো, তাহলে 5 গুণে 10, 2 মানে 25, 5 5 25, উপরে হচ্ছে 25, 5 গুণে 10 শূন্য মানে 20, 4 20, 5 20 হবে 100। এবার এটাকে আমরা 5 দিয়ে কাটছি, আবার 5 5 25, 4 5 20, তো উত্তর আসবে 5-এর 4। শূন্যস্থান পূরণ করো। 8.05 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তো এটা হবে 8 টাকা আর 0.5 মানে হচ্ছে 5 পয়সা। এরপরে দেখো একটা ভাগ দিয়েছে, 23 ভাগ 1000 সমান কত। তো এটা আমাকে ভাগ করতে হবে। তো দেখো প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নিচ্ছি। দেখো 1000-এর থেকেও ছোট কিন্তু 230, তাহলে আরো বড় সংখ্যা করতে হবে, তাহলে শূন্য দিয়ে আরেকটা শূন্য নিচ্ছি, তাহলে এবার হলো 2300। তো এবার এই সংখ্যাটাকে আমরা দিতে পারবো। আর এখানে যেহেতু দশমিক রয়েছে এর আগে একটা শূন্য এমনি হবে, তো আমরা এবার 2 দিয়ে দিচ্ছি, তাহলে হবে 2000, বিয়োগ করলে হবে 300। এই দশমিকের জন্য আমরা আরেকটা শূন্য নিতে পারবো, তাহলে 3 দিয়ে দিলে 3000। আমরা দশমিকের জন্য 3 বা শূন্য নিতে পারবো, কিন্তু একই লাইনে নয়, এক ধাপ পর পর। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 75 পয়সা সমান ড্যাশ টাকা। তো আমরা জানি যে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাহলে 100 পয়সা দিয়ে এটাকে ভাগ করবো। দেখো এটাকে ভাগ করছি, দেখো এটা থেকে এটা ছোট, তাহলে আমরা দশমিক দিয়ে শূন্য নিতে পারবো। তো প্রথমে 7 দিয়ে হবে 750, দশমিকের জন্য একটা শূন্য মানে 5, 500 মিলে গেছে। আর দশমিকের আগে শূন্য হবে, তাহলে এটা হবে 0.75 টাকা। তার আগে আছে 140টি ইটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি করে ইট থাকবে। এরপরে দেখো তদাগে আছে 140টি ইটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি করে ইট থাকবে। তো আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহু হবে সমান, তাহলে এই যে প্রতি সারিতে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যেন সেটা বর্গাকারে থাকে। তাহলে আমাদের মোট কত, মোট হচ্ছে 140টি ইট। এবার 140টি ইট যদি আমরা সমানভাবে সাজাই, দেখবো আমাদের তো প্রতিটা বাহুই তো সমান, তাহলে এখানে 4টে বাহু আছে, তাহলে আমরা 140কে যদি 4 দিয়ে ভাগ করি,
3 চারা 12, 13, 14, বিয়োগ করলে 2 20 আর 4 5 20, মানে হচ্ছে 35। তাহলে এই যে একটা শাড়িতে তাহলে 35 করে থাকবে, প্রত্যেকটা শাড়িতে তাহলে 35 করেই থাকবে। তাহলে উত্তরটি হবে প্রতি শাড়িতে 35টি করে ইট থাকবে। পরের অঙ্ক দেখো, বিয়োগ করো। 135.0 টাকা আর 78.50 টাকা। 135.0 আর 78.50 টাকা বিয়োগ করতে বলেছে। শূন্য শূন্য মিলে গেছে, শূন্য শূন্য ওপরে শূন্য আছে মানে 10 ধরছি, 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে 1, দশমিক নামিয়ে দিলাম, হাতে 1, 8 একে 9, উপরে 5 আছে, 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে 1, 8, উপরে 3 আছে 13 ধরবো, 8 বাদ দিলে 9, 10, 11, 12, 13 অর্থাৎ 5, হাতে 1, মিলে গেলে 0। তাহলে এটা হবে 56.50 টাকা। চলে যাই 2 দাগে, 2 এর ক দাগে আছে, তুমি 50.50 টাকার বই, 25 টাকার খাতা আর 5.50 টাকার পেন ও 3 টাকার একটি পেন্সিল কিনলে। জিনিসগুলি কেনার পরেও তোমার কাছে আরো 20 টাকা ছিল, তাহলে প্রথমে তোমার কাছে কত টাকা আছে? এই যে বই কিনেছি, খাতা কিনেছি, পেন কিনেছি আর পেন্সিল কিনেছি, যে টাকাগুলো দিয়ে সেই টাকাগুলোকে একসঙ্গে হিসেব করবো যে কত টাকার জিনিস কিনেছি, এবং সেই জিনিসটা কেনার পর আরো আমার কাছে যেই টাকাটা পড়ে রয়েছে অতিরিক্ত, সেই টাকাটাকেও আমরা তার সাথে যোগ করব। যোগ করলে যেই টাকাটা বেরোবে সেই টাকাটা নিয়েই কিন্তু আমরা প্রথমে দোকানে এসেছিলাম। তাহলে লেখো, বই কিনেছি 50.50 টাকা, খাতা কিনেছি 25 টাকা, তাহলে 50-এর নিচে 25। পেন কিনেছি 5 দশমিক, দশমিকের নিচে অবশ্যই দশমিক, 50 টাকা। আর পেন্সিল কিনেছি 3 টাকা, কিছু নেই মানে 0 টাকা। যে জিনিসগুলো কিনেছি সবগুলো একসাথে যোগ করছি, 0, 5 5 10, 0, হাতে 1, 5 5 10, 3 আর 1 মানে 4, দশমিকের নিচে দশমিক, 5 আর 2 হবে 7, ও হাতে 1 ছিল, 5 6 7 8, এটা 8 হবে, তাহলে হবে 84.00 টাকা। সুতরাং মোট জিনিস কিনেছি 84.00 টাকা। আমার কাছে আরো আছে 20 টাকা। 84 নিচে 20, কিছু নেই তো 0 হবে, এটাও যোগ করতে হবে, 0 0 দশমিক দশমিক 4 আর 2 যোগ করলে হবে 10। তাহলে উত্তরটি হলো, তাহলে প্রথমে আমার কাছে তাহলে প্রথমে আমার কাছে 104 টাকা
ছিল। খ দাগে দেখো একটি সরল দিয়েছে। প্রথমেই আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে আমরা প্রথমে এদিকে যা আছে দেখে দেখে লিখছি। আচ্ছা, 3 আর 2 যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি তাহলে যোগ করে নেব। 3 আর 2 মিলে হচ্ছে 5, তাহলে এই যে 5, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে 50 বিয়োগ 4, বিয়োগ করলে আমরা পাবো 45 যোগ 15। এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। 5 5 10 0, 4 1 5 6, 60 ভাগ 12। 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 হবে 60, উত্তরটি হবে 5। এরপরে দেখো বলেছে একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? খেলার মাঠের পরিসীমা দিয়েছে, তা লিখছি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার। সুতরাং মাঠের যেহেতু পরিসীমা দিয়েছে আর দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ আমরা জানি না, আগে আমাদেরকে প্রস্থ বের করতে হবে। আমরা প্রস্থ না বের করলে ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র আমাদেরকে যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে, তো ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু এখানে দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দেয়নি। পরিসীমা দিয়েছে আর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে এখন প্রস্থ বের করার জন্য আমাদেরকে প্রথমে এই যে পরিসীমা আছে এটাকে অর্ধেক করে নিতে হবে, অর্থাৎ অর্ধ পরিসীমা করে সেটাকে বের করে নিতে হবে। তাহলে আমরা লিখবো মাঠের অর্ধ পরিসীমা তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব। অর্ধেক করলে পাবো 2 5 4, 2 2 4, আর 2 16। তাহলে আমরা পাচ্ছি 128 মিটার। তাহলে দেখো আমরা পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বের করে নিলাম 2 দিয়ে ভাগ করে, সেটা হলো আমরা পেয়েছি হচ্ছে 128 মিটার। এবার দেখো আমরা অর্ধ পরিসীমার সূত্র সকলে জানি যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে অর্ধ পরিসীমার সূত্র দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এর ভেতরেই দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই রয়েছে। তাহলে আমরা তো দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত সেটা জানি, তাহলে এইখান থেকে দৈর্ঘ্যটা যদি বাদ দিয়ে দিই তাহলে প্রস্থটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখছি যে মাঠের প্রস্থ, সুতরাং মাঠের প্রস্থ 128 থেকে দৈর্ঘ্যটা আমরা বাদ দিয়ে দেব, তাহলে বিয়োগ করলে আমরা প্রস্থটা পাবো। তো 8 থেকে 4 চলে গেলে 4, 12 12 থেকে 7 মানে হচ্ছে 5, 54 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দুটোই পেয়ে গেছি। তাহলে এবার আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে মাঠটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 74, প্রস্থ হচ্ছে 54। এই দুটোকে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো 4 4 16, 6 হাতে 1,
4 7 28 29, 4 5 20, 0 হাতে 2, 5 7 35, 37, 6 9 7 8 9 3। তাহলে উত্তরটি এসছে আমাদের 3 9 9 6 মানে 3996 বর্গমিটার। তাহলে উত্তর চিহ্ন দিয়ে লিখবে যে মাটির ক্ষেত্রফল 3996 বর্গমিটার। এরপরে দেখো একটা বিয়োগ দিয়েছে, 10 পূর্ণ 5-এর 7 বিয়োগ 5 পূর্ণ 4-এর 14। তো দেখো প্রথমে আমাদের যে পূর্ণ সংখ্যা আছে সেটা আমরা আগে মিশ্র ভগ্নাংশে বের করে নেব। 7কে প্রথমে 10 দিয়ে গুণ করছি, গুণ করে যা পাবো তার সঙ্গে 5কে আমরা যোগ করব। তাহলে আমাদের আসছে 7 গুণ 10 যোগ 5 বাই 7 বিয়োগ 14 গুণ 5 যোগ 4 বাই 14। দেখো 7 10 70, 70 আর 5 হবে 75, 75 7, আর 5 14 70 আর 4 যোগ করলে 74, 74 14। এবার 7 আর 14 যেটা আমরা পেয়েছি নিচে হর যেগুলো রয়েছে সেগুলোকে আমরা লসাগু করব। লসাগু করলে আমাদের উত্তর আসবে 14। তো লসাগু আমরা পেলাম 14, তাহলে 7 দুগুণে 14, 7 দিয়ে 14কে ভাগ করলে 2 পাওয়া যায়। তাহলে 75-এর সঙ্গে 2কে গুণ করব বিয়োগ 14কে 14 মানে হচ্ছে থাকছে 1 দিয়ে গুণ করলে 74ই থাকছে। তো 75 দুগুণে 5 দুগুণে 10, 0 হাতে 1, 7 দুগুণে 14, 15, 150, 150 বিয়োগ 74 বাই 14। 150 থেকে 74কে বিয়োগ করো, বিয়োগ করে থাকছে 76 বাই 14। এটাকে যদি ছোট করি 2 দিয়ে, 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6 হাতে 16, 8 দুগুণে 16। তাহলে আমাদের আসবে 38-এ 7 উপরে যেহেতু বড় আমরা ভাগ করব 3 7 7 5 7 35 বিয়োগ করলে 3, 5 পূর্ণ 3-এর 7। উম্মদাকে দেখো তুমি 15 বাই 8 কিগ্রা চাল কিনেছো আর তোমার দাদা 13 বাই 10 কিগ্রা চাল কিনেছে। তোমার দুজনে মোট তোমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছো? তো এই দুটোকে নিশ্চয়ই যোগ করতে হবে। তো প্রথমে দেখো 8 আর 10-এর লসাগু করছি, লসাগু করলে আমরা পাবো 2 4 5, তো আর যাচ্ছে না, 4 5 20, 20 দুগুণি 40, তাহলে 40 পাচ্ছি। এবার 8 দিয়ে 40কে ভাগ করলে এখান থেকে 8 বাদ দিয়ে 5 মানে 5 8 40, 5 5 15 হবে 75, একবারে গুণ করে দিলাম। যোগ 10 মানে হচ্ছে 4 10 40 মানে 4, 4 দিয়ে 13কে ভাগ করব, 13কে গুণ করব, তাহলে 4 13 52। তো 75 আর 52কে যোগ করছি, 5 7 7 12, তাহলে 127 বাই 40। উপরে বড় সংখ্যা রয়েছে আমরা ভাগ করব। প্রথমে 5 4 5 3 4 12 মানে 3 দিয়ে দিচ্ছি 120 বিয়োগ 7, তো 3 পূর্ণ 7-এর 40। দাগ সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার। তো আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে এবং প্রতি মিটার বেড়ার দাম 7 টাকা হলে বর্গাকার জমিটি বেড়া দিতে কত খরচ হবে? তো লিখছে আয়তাকার জমির দৈর্ঘ্য দিয়েছে, দৈর্ঘ্য লিখছি, চল্লিশ মিটার। আয়তাকার জমির প্রস্থ 20 মিটার। সুতরাং আয়তাকার জমির পরিসীমা বের করতে হবে। পরিসীমা সূত্র, আয়তাকার জমির পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
দৈর্ঘ্য 40 যোগ প্রস্থ 20, 60 গুণ 60, 120 মিটার। 120 মিটার বর্গাকার জমির, তো এটা হলো আয়তাকার জমির পরিসীমা। আর বইতে বলে দিয়েছিল যে সমান পরিসীমা। এবার দেখো বইতে বলে দিয়েছে যে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার আর একটি বর্গাকার জমি আছে, তো পরিসীমাটা সমান হবে। এবার আয়তক্ষেত্রের পরিসীমা আমরা যা বের করেছি, বর্গক্ষেত্রের পরিসীমাটাও সেম একই সমান হবে। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়েছি 120 মিটার, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও 120 মিটারই হবে। এবার প্রতি মিটারে 7 টাকা খরচ। তো সুতরাং বর্গাকার জমির পরিসীমা, যেহেতু বর্গাকারে বেড়া দিতে বলেছে, তাহলে বর্গাকার জমির পরিসীমা যেহেতু সমান বলেছে ক্ষেত্র পরিসীমা বিশিষ্ট, তাহলে এটাও হবে 120 মিটার। আর প্রতি মিটারে খরচ হয়, প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 7 টাকা। তাহলে 120 মিটার বেড়া দিতে খরচ হবে 120 গুণ 7, গুণ করলে 0, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 8, তো হবে 180 টাকা। উত্তরটি লিখে নাও যে বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে 840 টাকা খরচ হবে। পরের অঙ্ক, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? দেখো লাল রং, সবুজ রং, হলুদ রং যা করেছি সেগুলোকে আমরা একসঙ্গে যোগ করে দেখবো কতটা আমরা রং করেছি, মানে মোট কতটা রং করা হয়েছে। এবার আর বাকি রয়েছে কতটা, আমরা তো জানি না যে বাসটা কতটা বড়। তো এই যে টোটাল বাসটা, এইটুকু আমরা মনে করো 2/13 অংশ ওটা লাল রং করেছি, আর এইটুকু অংশ মনে করো 1/3, এইটা আমরা সবুজ রং করেছি, আর এইটুকু মনে করো আমরা 8/39টা হলুদ রং করেছি। আর এই যে ওপরে যেইটুকু ফাঁকা রয়েছে, এইটুকু আমরা রং করিনি। তো এই অংশটা আমাদেরকে বের করতে হবে যে এইটা আমরা কতটা অংশ এখনো রং করিনি। এবার দেখো টোটাল বাসটা কতটা সেটা তো আমরা জানি না, তাহলে এই টোটাল অংশটুকু যদি আমরা এক অংশ ধরে নিই, যদি আমরা এটাকে এক অংশ হিসেবে ধরে নিই, তাহলে আমরা যতটা অংশ রং করেছি সেটা যদি এক থেকে বিয়োগ করে দিই, তাহলেই তো আমরা এই যে রং করা হয়নি এই অংশটুকু আমরা পেয়ে যাব। চলো অঙ্কটা করে দেখাই। বাঁশের লাল রং 2/13 অংশ, সবুজ রং 1/3 অংশ ও হলুদ রং 8/39 অংশ। সুতরাং মোট রং করা হয়েছে সব একসাথে যোগ করে দেব, 2/13 যোগ 1/3 যোগ 8/39। তো 13, 3, 39 যদি আমরা লসাগু বের করি, 13, 3, 39, এটা প্রথমে 13 দিয়ে দিচ্ছি, 13কে 13, 3 থাকছে, 3 13 39। তো আবার যদি 3 দিয়ে দিই, 3 13 39, তাই এর লসাগু হবে 39। 3 13 39, তাহলে 3-এর সঙ্গে 2কে গুণ করব, 3 দুগুণে হবে 6, যোগ 3 13 39, তাহলে 13 পাচ্ছি ভাগ করে, 13-র সঙ্গে 1 গুণ করলে 13কে 13, যোগ আর 3
39 অক্ষে 39 মানে 1, তাহলে 8 অক্ষে 8, সকলকে আমরা একসঙ্গে যোগ করব। 13 আর 8 যোগ করলে হচ্ছে 21, 21 আর 6 27, 21 আর 6 মিলে হবে 27, তাহলে ওটা হবে 27-এর 39 অংশ, মানে মোট রং। এবার সমগ্র অংশটা আমরা জানি না, তো প্রথমেই আমার এখানে ধরা দরকার ছিল, এটা ভুল হয়ে গেল, মনে নেই। বাস 1 অংশ। এবার মোট বাসটা আমরা জানি 1 অংশ, বা সমগ্র, মোট না লিখে লিখতে পারো সমগ্র বাস 1 অংশ। তাহলে বাকি আছে বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, সুতরাং রং করা বাকি আছে এক থেকে যেটুকু অংশ আমরা রং করেছি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এরও লসাগু হবে 39, তো কিছু নেই মানে 1 ছিল, 1 দিয়ে 39কে ভাগ করলে 39, তো 39 অক্ষে উপরে 39ই থাকছে, আর 39 অক্ষে 39 মানে 1, তাই 27। তো 39 থেকে আমরা 27কে বিয়োগ করব। তো 9 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকে 2, আর 3 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 12, 39। তো এটাকে আমরা আরো ছোট করে নিতে পারবো, 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, 3 4 12, 3 অক্ষে 3, 3 3 9, তো এটা হবে 4-এর 13। তাহলে উত্তরটি লিখবে যে রং করা বাকি আছে চারের 13 অংশ। পরের অঙ্ক দেখো, 12×2 3 মিটার লম্বা একটি দড়ির 2×5 11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। তো এইটা হচ্ছে লম্বা একটা দড়ি, এটা হচ্ছে 12×2 13, সেখান থেকে যদি অর্ধেক 2×5 13 এই অংশটা কেটে নেওয়া হয় তাহলে কত অংশ পড়ে থাকবে। তাহলে এটা থেকে আমরা এটাকে কি করব, যেহেতু কেটে নিয়েছে তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে দেখো 3×36, 2 হচ্ছে 38, 38-এর 3 আর 2 11, 22, 22-এর সঙ্গে 5 হচ্ছে 27-এর 11। এবার 3 আর 11 লসাগু করলে 33, 3 11 33, তাহলে 38 গুণ 11 বিয়োগ 11 হচ্ছে 3, 3 11 33, তাহলে 27 গুণ 3। এদেরকে গুণ করব, 38 আর 11 গুণ করলে দিয়ে প্রথমে 8 3, আবার 8 3 8 11, 3 4, 418 বিয়োগ 27 দিয়ে 3কে 3 7 21, 3 8 81 বাই 33। এবার এদেরকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবো 7 আর 3 337, 33। তো এদেরকে ভাগ করে দাও, 10 দিয়ে দিচ্ছি, তার মানে 330 বিয়োগ করলে 7, তাহলে 10 × 7 33।